ইনফ্যাক্ট আমরা দুজনেই ট্রাই করেছি, বাট এটা সম্ভব হয়নি। দিয়ে যায় শুধু ব্যথা। টিকলো না তৃতীয় সংসার, তিনবার ডিভোর্স দিয়ে ডিভোর্সে হ্যাট্রিক মারলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান, তবে কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি, বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ। 2017 সালে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন হৃদয়, কিন্তু সেই সংসারেও বাজল বিচ্ছেদের সুর। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে, বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স। জানা গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা। বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা গেছে অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানান কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা, কিন্তু ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার। এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেন্সিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথাই বলতে চায় না। এর আগে 2015 সালের 1 আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান, কিন্তু 1 বছর পূর্তির আগেই মাত্র 6 মাসের মাথায় 2016 সালের 6 এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের। হৃদয় খানের আচার ব্যবহারের কারণেই তার সঙ্গে যে ডিভোর্স হয়েছে এমনই অভিযোগ তুলেছিলেন সুজানা জাফর। এদিকে সুজানা জাফরের সাথে বিচ্ছেদ হওয়ার 1 বছর পার হতেই 2017 সালে 10 সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানীর একটি 5 তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এই দুই বিয়ের আগে 2010 সালে পূর্ণিমা আক্তার নামের একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান, কিন্তু 6 মাস যাওয়ার আগে ভেঙে যায় সেই সংসার। মূলত এখন প্রশ্ন উঠেছে, কি এমন করেন হৃদয় খান যে কোনো সংসারই টেকাতে পারছেন না? তিনটি ডিভোর্স দিয়ে ডিভোর্সে হ্যাট্রিক মারলেন হৃদয় খান। এখানেই শেষ নয়, বিয়েতেও হ্যাট্রিক মেরেছেন তিনি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, হৃদয় খানের দোষ নাকি তাদের স্ত্রীর? অবশ্যই মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।